আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। প্রতি বছর এইচএসসি পরীক্ষায় সায়েন্স থেকে অংশগ্রহণ করে প্রায় 2.5 লক্ষ শিক্ষার্থী, আর্টস থেকে দেয় প্রায় 5 লাখ, কমার্স থেকে দেয় 1,25,000। কিন্তু আরও একটা বড় অংশ আছে যাদের কথা আমরা ভুলে যাই, সেটা হলো আলিম। আলিম থেকে প্রতি বছর প্রায় 90,000 স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়। 90,000 থেকে 1 লাখের মধ্যে নাম্বারটা থাকে। এবং তুমি যদি একটু আলিম এইচএসসি পরীক্ষা সম্বন্ধে খোঁজ নাও, তারা যে কোনো একটা বিভাগ থেকে অংশগ্রহণ করে, অর্থাৎ বিজ্ঞান বা মানবিক কোনো একটা বিভাগে তুমি যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করো, অর্থাৎ স্বাভাবিক জেনারেল বোর্ডের স্টুডেন্টরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করে সেগুলো নিয়ে পড়াশোনা করে, সেই সাথে তারা তাদের বিশেষায়িত বেশ কিছু বিষয় পড়ে, যেমন কোরআন, হাদিস, আরবি, ইসলামের ইতিহাস, বালাগাত, মান্তিক, এই সাবজেক্টগুলো তারা পড়াশোনা করে। সো আজকের এই ভিডিওতে, যেহেতু হালকেনস্টাইনের আলিম ও দাখিল সেগমেন্ট চালু হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা আলিমের সর্বশেষ 40 থেকে 50 দিনের একটা মাস্টার প্ল্যান দেওয়ার চেষ্টা করব এবং সেপারেটলি বলার চেষ্টা করব যে এক্স্যাক্টলি কোন সাবজেক্টটাতে কিভাবে আমরা পড়াশোনা করব, কোন কোন টপিকে আমি বেশি প্র্যাকটিস করব। সো আলিমের যে সকল স্টুডেন্টরা আছো, আমাদের এই ভিডিওটা আশা করি তুমি পুরাটা মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, তো আমরা এখন প্রথমে শুরু করি আমাদের জেনারেল সাবজেক্টগুলো নিয়ে। জেনারেল সাবজেক্টের মধ্যে যেগুলো কমন ফর অল, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এই দুইটা সাবজেক্ট নিয়ে আমি সেপারেটলি বলবো, কারণ তোমরা যারা আলিম থেকে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও, বিশেষ করে ঢাবি বা জাবি বা অন্যান্য জায়গায় যেতে চাও, তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে হলো বাংলা, ইংলিশ, জিকে, এবং তোমাদের একটা বড় শতাংশ মানুষজনই কিন্তু তোমরা কিন্তু মানবিক ব্যাকগ্রাউন্ডের থাকো, নট সায়েন্স। তো সেক্ষেত্রে বাংলা, ইংলিশ, জিকের জন্য কিন্তু যদি তুমি এখনই বাংলা এবং ইংলিশটা ভালো মতো পড়াশোনা করো এইচএসসির আগে, এইটা তোমার অ্যাডমিশনের বাংলা ইংলিশের অনেক বড় একটা বেস ক্রিয়েট করে দিবে। বাংলা প্রথম পত্রের জন্য তুমি যেটা করবা সেটা হলো মূল বই রিডিং পড়বা এবং বাজারে যে কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ পড়বা, তাহলে তোমার বাংলা প্রথম পত্র শেষ। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তুমি বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করো, অথবা বাজারে একটা খুব ছোট্ট বই আছে, সেটা হলো কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র, সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র। এটা মেবি 100 পেজেরও নিচে একটা বই, এক বই দিয়ে পুরা এইচএসসির বোর্ডের বাংলা সেকেন্ড পার্ট শেষ হয়ে যাবে। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে আমাকে সাইজ বাড়ায় কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে, তাহলে আমার নাম্বার ভালো থাকবে। এখন তোমাদের একটা বড় অংশের হিউজ উইকনেস থাকে ইংলিশে। এই হিউজ উইকনেসটাকে তুমি চাইলে তোমার স্ট্রেংথে কনভার্ট করতে পারো। কিভাবে? ইংলিশে ভালো করার জন্য সিম্পলি জাস্ট একটা কাজ করতে হয়, সেটা হলো মডেল টেস্ট দিতে হয়। বাজার থেকে যে কোনো একটা মডেল টেস্ট, তুমি আগের বছরের মডেল টেস্ট নিলেও হয়, তুমি ট্রাই করো ফার্স্ট পেপারে 30টা, সেকেন্ড পেপারে 30টা, টোটাল 60টার মতো মডেল টেস্ট দিয়ে ফেলতে। তুমি নিজেই মডেল টেস্ট দিবা, নিজেই খাতা কাটো, এইটাই তোমাকে বাকি সবার চেয়ে আগায় দিবে। এইটা বাদে কোনো গ্রামার বই পড়ে, মূল বই পড়ে কোনো লাভ নাই। মডেল টেস্ট দিবা, ওখানে যে ভুলগুলো করবা ওগুলো ঠিক করো, দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর ইউ। আইসিটির ক্ষেত্রে, আইসিটিতে আমাদের অনেকের অনেক উইকনেস থাকে। তো আইসিটির ক্ষেত্রে আমি এখন জাস্ট কয়েকটা টপিক বলে দিব, এই কয়েকটা টপিক পড়লেই হবে। ফার্স্ট পেপার থেকে ক্রায়োসার্জারি আর বায়োমেট্রিক্স, ফার্স্ট চ্যাপ্টার থেকে, সেকেন্ড চ্যাপ্টার থেকে আমরা পড়বো কেবলস, ডাটা ট্রান্সমিশন মোড এবং টপোলজি। তৃতীয় চ্যাপ্টার থেকে আমরা 2-এর পূরক পদ্ধতি পড়বো, বুলগেরিয়ান অ্যালজেব্রা বা ডি মর্গানস উপপাদ্য পড়বো। চাইলে আমরা কোডিং দেখতে পারি, আই সাজেস্ট কোডিং অ্যাভয়েড করো। তো আই সাজেস্ট গেট অ্যাভয়েড করো। গেটের মধ্যে যদি একান্তই পড়তে চাই, ন্যান্ড গেট, নর গেট, অর্থাৎ সার্বজনীন গেটগুলো পড়ি। এর পরবর্তীতে আমরা পড়বো হলো HTML এর টেবিল তৈরি। এর পরবর্তীতে আমরা পড়বো ডাটা টাইপ ব্যাখ্যা বা 1-to-1, many-to-one, অর্থাৎ ডাটার রিলেশনশিপ। এই কয়েকটা টপিক আমি বললাম, এই কয়েকটা টপিকের মধ্যে হয়ে যাবে। কিন্তু আইসিটির ক্ষেত্রে যেহেতু আমাকে 5টা সৃজনশীল আনসার করতে হবে, চ্যাপ্টারও আমার হাতে গোনা ওই কয়টাই। সো আমি যদি পাস মার্ক তুলতে চাই, 3 থেকে 4টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো বললাম, এগুলোতে 100% দক্ষ হয়ে যাও। আইসিটি এমসিকিউর জন্য বাজারে যে কোনো একটা বোর্ড বই, মাহবুবুর স্যারের বই হলো বেশি প্রেফার্ড। মাহবুবুর স্যারের বই থেকে তুমি এমসিকিউ পড়ো এবং তুমি হলো 10 সিকিউ রুলটা ফলো করতে পারো, যেটা সায়েন্সের পোলাপান করে। বাজার থেকে যে কোনো একটা মেডিজি কিনো, মেডিজি কেনার পরে তুমি ওই মেডিজি থেকে প্রতি চ্যাপ্টারের প্রথম জাস্ট 10টা সিকিউ সলভ করে যাও। এই 10টাই প্রায় হুবহু একটু একটু চেঞ্জ করে তোমার বোর্ডে দিয়ে দিবে। এর বাইরে তোমার পৌরনীতি, অর্থনীতি বা বাকি যে সাবজেক্টগুলো আছে, তোমার গ্রুপ সাবজেক্টগুলো, এগুলার ক্ষেত্রেও তুমি সবসময় যেটা করবা, বোর্ডের মেডিজি কিনে প্রথম 10টা করে সিকিউ সলভ করে যাও। এগুলার বাইরে 90% টাইম কোনো কোশ্চেন আসবে না, এটা ইনশাআল্লাহ গ্যারান্টিড। এখন তোমাদের যে আমি বলছি মাস্টার প্ল্যান দিব,
মনে রাখতে হবে যে এই লাস্ট মোমেন্টে আসে আমাকে সবসময় শর্ট ফর্ম ক্লাস খুঁজতে হবে। এবং তোমাদের মধ্যে অনেকে কিন্তু আগে থেকে পড়াশোনা করো নাই, আলিমে এই ঘটনাটা খুব ঘটে। সো এই সময় যে কোনো জায়গা থেকে শর্ট ফর্ম ক্লাস আমাকে খুঁজে বের করতে হবে, যেগুলো জায়গায় খুব টানে আমাদেরকে পড়াবে, খুবই ছোট ছোট ক্লাসে আমাকে পড়াবে। কারণ এখন যদি আমি বিস্তারিত পড়াশোনা করতে চাই, এটা আমার কোনো জায়গায় কোনো কাজে লাগবে না, ঠিক আছে? কারণ তোমার ভর্তি পরীক্ষায় অর্থনীতি, পৌরনীতি, সুশাসন এইসব আসবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের জন্য আমাদের আলিমের একটা লাস্ট শর্ট সাজেশন কোর্স আছে। আমরা দামটা রাখছি সায়েন্সের চেয়েও অর্ধেকের অর্ধেক, মাত্র 850 টাকা। এটার সায়েন্স ভার্সন আছে, এটার হিউম্যানিটিস ভার্সন আছে। এখানে তোমাদের আদার সাবজেক্টের সাথে সাথে তোমাদের যেগুলো স্পেশালাইজ সাবজেক্ট, আরবি, হাদিস, ফিকো, ইসলাম ইতিহাস, কুরআন, বালাগাত, মান্তিক, এগুলাও কিন্তু পড়ানো হয়েছে খুবই শর্ট ফর্ম ক্লাসে। সো এই কোর্সটাতে তুমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এনরোল করো। আমার জানা মতে বর্তমানে বাংলাদেশে কিন্তু এইচএসসি 25 আলিম ব্যাচের জন্য কোনো কোর্স নাই, এটাই একমাত্র। সো কোর্সটা তুমি পারচেস করতে পারো খুবই কম টাকায়, যদি তুমি এক টানে একটা জায়গায় সব পড়া কমপ্লিট করতে চাও। এবং আমাদের এখানকার যে টিচাররা আছে তারা দারুল নাজাত এবং আরও ভালো ভালো মাদ্রাসা বা এই আলিম লাইন থেকে পড়াশোনা করে আসছে। অনলাইনের বেশ কিছু ফেমাস টিচারদেরকে আমরা নিয়ে আসছি এই এক প্ল্যাটফর্মের নিচে। এখন আমি এখানে পরবর্তী পার্টে আসি, সেটা হলো আমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, অর্থাৎ যেগুলো স্পেশালাইজড ফর আলিম। যারা জেনারেল লাইনের মানুষজন এই ভিডিওটা দেখতেছো, আলিমের যারা দেখতেছো তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি, হ্যাটস অফ জানাচ্ছি। কারণ তোমরা সায়েন্স বা আর্টসের ওদের সাবজেক্টগুলো টোটাল পড়াশোনা করার পরেও কিন্তু তোমাদেরকে সেপারেটলি এই সাবজেক্টগুলো পড়তে হয়। তোমাদেরকে আরবি সাবজেক্টটাতে টোটাল কোশ্চেনও আরবিতে করতে হয়, লিখতেও হয় আরবিতে, অর্থাৎ তোমরা টোটালি একটা সেপারেট ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করছো। সো হ্যাটস অফ টু ইউ গাইস। কারণ আমি বিশ্বাস করো সায়েন্সে পড়ার পরে এই সাবজেক্টগুলো পড়ারও সময় পাইতাম না, কিন্তু তোমরা এগুলা শুধু পড়ো না, তোমরা এগুলো সাকসেসফুলি শেষ করো। এখন আমাদের এখানে কিন্তু দুইটা সিম্পল ডিস্টিংশন হয়ে গেছে যে আমি কোন সাবজেক্ট কখন পড়ব। যেহেতু আমার এই যে বাকি এই সাবজেক্টগুলো আরবি, হাদিস, ফিকহ, ইসলামের ইতিহাস, কুরআন ও বালাগাত, মান্তিক 1, 2, 3, 4, 5, 6, 7, হয়তোবা 7টা সবার আছে, 7টা সবার না, এটা ডাজন্ট ম্যাটার, যে কয়টা আছে সে কয়টা। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে সাজেশন জাস্ট একটাই, এই সাবজেক্টগুলোতে মেজরিটি অফ দ্য টাইম সিকিউ আসতেছে না। এই সাবজেক্টগুলোতে যেটা আসতেছে, তুমি যদি যে কোনো সে ফিকহ সাজেশন লিখে সার্চ দাও ইউটিউবে, একটা 20 থেকে 25 মিনিটের সাজেশনের ভিডিও আসবে। তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন দেখো, 5 বছর আগেও যা আসছিল তারপরের বছরও একটু চেঞ্জ করে আসছে, তারপরের বছর ওইটা একটু চেঞ্জ করে আসছে। অর্থাৎ বোর্ড কোশ্চেন এখানে হুবহু তুলে দেওয়া হয়, হুবহু রিপিট করে দেওয়া হয়। এবং প্রত্যেকটার ক্ষেত্রে হয়তো বা হাতে গোনা 10 থেকে 20টা কোশ্চেন যদি কেউ পড়ে যায়, সে হুবহু পরীক্ষার হলে লিখে আসবে, হুবহু। এই জন্য এই সাবজেক্টগুলোর জন্য জাস্ট বিগত বছরের বোর্ডের কোশ্চেন 3 থেকে 5 বছরের আমি যদি সলভ করে যাই, বা বাজারে যে কোনো একটা সাজেশন ক্লাস যদি এনি সাজেশন ক্লাস আমরা করে যাই, দ্যাট ইজ মোর দেন ইনাফ ফর আস। আমাদের যে এখানে ক্লাসগুলো আছে হাদিস, আরবি, ফিকহ, প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের টিচাররা ট্রাই করছে একটা 2 থেকে 3 ঘন্টার ক্লাসে ওই কোশ্চেনগুলা ইনক্লুডিং দেয়ার সলিউশনস পড়ায় দেওয়ার জন্য। তোমাকে জাস্ট ওই কোশ্চেনগুলাই আরেকবার আত্মস্থ করে যাইতে হবে। পার্সোনাল সাজেশন হলো যে তুমি যদি নিজ হাতে, ধরো তুমি এই সাবজেক্টগুলো একান্ত পড়ো নাই বা কোনো একটা সাবজেক্টে উইকনেস আছে, তুমি যেই কোশ্চেনগুলো বিগত বছরে আসছে ওই কোশ্চেনগুলা 3 বার করে নিজ হাতে লেখো। 3 বার না পারলেও অ্যাটলিস্ট 2 বার নিজ হাতে লেখো। পারলে দেখে দেখে লেখো, মাথায় ঢুকে যাবে, অ্যাটলিস্ট 70-80% আত্মস্থ হয়ে যাবে। এবং তোমাদের এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে যেমন ইসলামের ইতিহাসের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন আসার টপিক সীমিত, সার্টেন কিছু টপিক থেকে আসতেছে, কয়েকজন সাহাবীর জীবনী থেকে আসতেছে, মহানবীর জীবনের লাস্টের দিক থেকে আসতেছে। এই যে টপিকগুলো বলে দেওয়া যাচ্ছে ওই জায়গাগুলোতে বারবার ফোকাস করে পড়ো। এখন যদি আমরা মাস্টার প্ল্যানটা দেই, ধরে নাও আমাদের হাতে টাইম আছে অ্যারাউন্ড 50 ডেজ। তুমি যদি এই ভিডিও আরেকটু পরে দেখো 50 দিনের জায়গায় 30 দিনও থাকতে পারে। সো আমরা এটাকে একদম মিনিমাম টাইমে নিয়ে আসলাম যে 30 ডেজে যদি আমরা ধরে নিই। 30 ডেজের ক্ষেত্রে যেহেতু আমার গ্রুপ সাবজেক্টগুলা প্রিপারেশন নেওয়া ইজি, পড়াশোনা একটু হইলেও কম, বোর্ড কোশ্চেন পড়লে হয়, তাই আমি প্রথম 15 দিন আমার গ্রুপ সাবজেক্ট পড়ব, গ্রুপ সাবজেক্ট। এবং এগুলার ক্ষেত্রে আমি অবশ্যই আমাদের যে আলিম কোর্সটা আছে এখান থেকে ক্লাসগুলো করব এবং নিজে হাতে লিখব। সো 15 দিনের মধ্যে ধরে নাও এটা 5টা সাবজেক্ট হলে 5 সাবজেক্ট 3 দিন টাইম দিচ্ছি, 3 দিন খাওয়া ঘুম নামাজ বাদে পুরো টাইমটা আমি এই সাবজেক্টে পড়াশোনা করব। এর পরবর্তীতে 15 দিন আমি রাখবো হলো আমাদের জেনারেল সাবজেক্ট যেগুলো। বাংলার ক্ষেত্রে বাংলা, ইংলিশ, আইসিটির জন্য আমি রাখলাম 5 দিন, আর বাকি 10 দিন আমি রাখবো আমার বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য। এখন আমার দিন যত কমে আসবে
আমার পড়ার টাইম তত বাড়ায় ফেলতে হবে। কেমনে? যে ধরে নাও যে আমি এবার 20 দিনে শেষ করতে যাচ্ছি, তার মানে আমাকে দিনে অ্যাটলিস্ট 15 ঘন্টার উপরে পড়তে হবে। যদি আমি এটা 60 দিনে চিন্তা করি তাহলে হয়তো বা দিনে 10 ঘন্টা পড়লে হবে। বাট ওভারঅল পড়ার টাইমটা বাড়াইতে হবে, নিজে হাতে লেখার প্র্যাকটিসটা করতে হবে। আরবি যেহেতু লিখবো, একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আরবি লেখে লেখে হাতটা চালু করতে হবে। খাতার সৌন্দর্য বর্ধনের দিকে আমাকে একটু সময় দিতে হবে। মনে রাখতে হবে বোর্ড পরীক্ষায় আমার রোল থাকে না, নাম থাকে না, আমার খাতাটাই আমার প্রতিনিধিত্ব করে। সো আমার খাতা যত সুন্দর হবে তত আমি ভালো করব। সো দ্যাটস ইট টুডে ফর এইচএসসি আলিম পরীক্ষার্থীরা। আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম, টাটা।